এরপর জিন বাতংকে চুপচাপ বসে থাকতে বলে এবং নিজের কলেজের জন্য রওনা হয়। কিন্তু বাতং চুপচাপ থাকতে পারে না এবং জিনের পিছু নেয়। লুকিয়ে লুকিয়ে স্টেশনে পর্যন্ত পৌঁছে যায়। স্টেশনে পেপার বিক্রেতা বিষয়টা লক্ষ্য করে। জিনকে কেবল কারে উঠতে দেখে বাতং সেই দিকে দৌড়ে যায়। জিন তা থেকে কেবল কার থেকে নেমে পড়ে। জিন বাতংকে কাগজ দিয়ে পাঠিয়ে দেয়। বাতং কাগজটি নিয়ে দৌড়ে বাড়িতে পৌঁছে দেয়। বিকেলে আবারও বাতং স্টেশনে গিয়ে পৌঁছায় এবং তার জায়গায় এক কুলি বসে থাকতে দেখে তাকে ভয় দেখিয়ে জায়গাটা ছাড়িয়ে নেয়। এরপর বাতং তার চেনা জায়গায় নিঃশব্দে বসে থাকে। আর এই সব কিছু পেপার বিক্রেতা তার দোকানে বসেই লক্ষ্য করছিল। কিছুক্ষণ পর জিন চলে আসে। তুমি এখনো বসে আছো কেন, বাড়ি যাওনি? তখন পেপার বিক্রেতা বলে, বাতং কিছুক্ষণ আগেই এসেছে, তোমার অপেক্ষায় এক দৃষ্টিতে স্টেশনের দিকে তাকিয়েছিল। এই কথা শুনে জিন অবাক হয়ে যায়। এরপর বাতংকে নিয়ে সে বাড়ির দিকে রওনা হয়।